ডিএ নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট। তো ভিডিওটি 1 সেকেন্ডের জন্য স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো ভিডিওটি শুরু করা যাক। রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর। ডিএ 3% বাড়ানোর সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব রাজ্য সরকারি কর্মচারীদের জন্য 3% মহার্ঘ ভাতা ডিএ বৃদ্ধির ঘোষণা করেছেন, যা এই সিদ্ধান্ত রাজ্যের লক্ষাধিক কর্মচারীর আর্থিক স্বস্তি আনবে। অর্থনৈতিক বিশ্লেষকদের মতে এই বৃদ্ধি মূল্যস্ফীতির চাপ কমাতে সহায়ক হলেও রাজ্যের অর্থনৈতিক ভারসাম্য রক্ষায় চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারে। এদিকে পাহালগাম সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী রাজ্য পুলিশের সঙ্গে বৈঠকে পাকিস্তানি নাগরিকদের শনাক্ত ও বহিষ্কারের সিদ্ধান্ত পর্যালোচনা করেছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশে আমরা স্বল্প মেয়াদী ভিসাধারী পাকিস্তানি নাগরিকদের রাজ্য থেকে সরিয়ে তাদের প্রতিক্রিয়া শুরু করেছি। কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে সিন্ধু পানি চুক্তি স্থগিত ও সার্ক ভিসা বাতিলের মতো কঠোর পদক্ষেপ নিয়েছে। রাজ্য পুলিশ সূত্রে জানা গিয়েছে, 27 এপ্রিলের পর থেকে এই ব্যক্তিদের চিহ্নিত করে প্রত্যর্পণের কাজ ত্বরান্বিত হবে। এই দ্বৈত পদক্ষেপ রাজ্যে অর্থনৈতিক ও নিরাপত্তাগত স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে গৃহীত হয়েছে। তো এই ছিল ডিএ নিয়ে খুব গুরুত্বপূর্ণ আপডেট, যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন, যাতে তাদের উপকার হয়। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে।